হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের পি এবং মেন্স এক্সামের জন্য প্র্যাকটিস সেট নাম্বার 48 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অলরেডি আমাদের 1 থেকে 47 পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, সাথে এক্সট্রা ফ্যাক্ট নিয়েও আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, মানুষ 1 মিনিটে কতবার শ্বাস গ্রহণ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 16 থেকে 18 বার। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সাধারণত প্রতি মিনিটে 16 থেকে 18 বার শ্বাস নেয়, এবং এটি বাচ্চা শিশুদের ক্ষেত্রে বেশি হতে পারে। তোমরা মনে রাখবে অপশান এ সঠিক উত্তর। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের গোড়ায় অবস্থিত এবং এটি ছোট্ট গ্রন্থি যা অন্য সকল অন্তঃক্ষরা গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই একে মাস্টার গ্রন্থি বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পিনিয়াল। পিনিয়াল গ্রন্থি এটি মানবদের সবচেয়ে ছোট্ট গ্রন্থি যা মস্তিষ্কের কেন্দ্রে থাকে, মস্তিষ্কের মাঝে থাকে, এবং এটি মেলাটোনিন হরমোন নিঃসরণ করে, এবং এই যে গ্রন্থিটি এটি আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে বা জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে। নেক্সট হলো 4 নম্বর প্রশ্ন, ঘুমানোর সময় মানুষের রক্তের চাপ কীরূপ পরিবর্তন দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কমে যায়। তোমরা মনে রাখবে ঘুমের সময় শরীরের সকল কার্যক্রম ধীর হয়ে আসে, যার ফলে হৃদস্পন্দন এবং রক্তচাপ কমে যায়। এটি শরীরের স্বাভাবিক বিশ্রাম এবং পুনরুদ্ধারের জন্য খুবই প্রয়োজন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি, স্পিগমোম্যানোমিটার যন্ত্রের মাধ্যমে ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ পরিমাপ করা হয়। অপশন সি সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইসিজি। ইসিজি যন্ত্রে কি করা হয়? হৃৎপিণ্ডের কার্যকলাপ পরিমাপ করা হয়। কিসের? হৃৎপিণ্ডের। ওকে। এবং স্টেথোস্কোপের কথা যদি বলা হয়, স্টেথোস্কোপে কি করা হয়? শরীরের অভ্যন্তরে যেমন হৃৎপিণ্ড বা ফুসফুসের শব্দ শোনা হয়। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ড একবার স্পন্দন হতে কত সময় লাগে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 0.8 সেকেন্ড সময় লাগে। ওকে। তো তোমরা মনে রাখবে এই সময়ের মধ্যে হৃৎপিণ্ড একবার সংকুচিত একবার প্রসারিত হয়। এটি একটি সম্পূর্ণ কার্ডিয়াক চক্র। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, সুস্থ মানুষের প্রতি মিনিটে হৃৎপিণ্ড স্পন্দন হয় কতবার? 4টি অপশান রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 72 বার। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের স্পন্দন হার প্রতি মিনিটে হয় 70 থেকে 100 বারের মতো হয়, এবং এটি বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, যেমন মানুষের যদি শরীর বিশ্রাম করে বা শরীরে পরিশ্রম হয় বা মানসিক চাপ বা রোগের কারণে তা পরিবর্তন হতে পারে। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন, মানব শরীরে হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ আছে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 4টি প্রকোষ্ঠ রয়েছে। তোমরা মনে রাখবে মানুষের হৃৎপিণ্ডে 2টি কি থাকে, 2টি থাকে অলিন্দ থাকে, ওকে, এবং 2টি থাকে নিলয় থাকে, তোমরা মনে রাখবে, ওকে। এবং বাম নিলয় সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ শরীরে রক্ত পাম্প করার জন্য দায়ী, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 120/80 mmHg, ওকে। তোমরা মনে রাখবে এই পরিমাপে, অর্থাৎ 120 কথা যদি বলা হয় 120 mmHg, এটি হলো সিস্টোলিক চাপ, হৃৎপিণ্ডের যে সংকুচিত হয় তাকে বলা হয়, সেটি হচ্ছে 120 হওয়া দরকার একজন সুস্থ মানুষের। এবং ডায়াস্টোলিকের কথা যদি বলা হয় 80 mmHg হওয়া দরকার, যখন হৃৎপিণ্ড কী হয়, শিথিল হয়, ওকে। তো তোমরা মনে রাখবে। এবং যদি উচ্চ রক্তচাপে সাধারণত হয়ে থাকে এটি 140/90 mmHg, তার বেশি ধরা হয়, ওকে, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে, তোমরা মনে রাখবে। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, দৌড়ানোর সময় মানুষের রক্তচাপ কীরূপ পরিবর্তন হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রক্তচাপ বেড়ে যায়। তো তোমরা মনে রাখবে শরীরের পরিশ্রমের সময় শরীরের পেশিগুলো অক্সিজেন সরবরাহ বাড়ানোর জন্য হৃৎপিণ্ড দ্রুত এবং শক্তিশালীভাবে রক্ত পাম্প করে, যার ফলে রক্তচাপ বেড়ে যায়। অপশন এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, মানব শরীরের দীর্ঘতম ধমনী কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অ্যাওর্টা, ওকে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাওর্টা হলো মানবদের প্রধান এবং বৃহত্তম ধমনী, যা হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত শরীরে বিভিন্ন অঙ্গে বহন করে। অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, রক্তে কোন ধাতু পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লোহা পাওয়া যায় রক্তে। তো তোমরা মনে রাখবে লোহা হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। হিমোগ্লোবিন হলো লোহিত রক্ত কণিকা এবং প্রোটিন যা অক্সিজেন বহন করে, ওকে। তো তোমরা মনে রাখবে হিমোগ্লোবিনের কাজ কি, লোহিত রক্ত কণিকার প্রোটিন যা অক্সিজেন বহন করে, ওকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, লোহিত রক্ত কণিকা কোথায় উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে বোন মেরু, অর্থাৎ অস্থিমজ্জাতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অস্থিমজ্জা কি? অস্থিমজ্জা হলো একটি টিস্যু যা শরীরের বড় হাড়গুলোর মধ্যে থাকে এবং লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট তৈরি করে, ওকে। তো তোমরা মনে রাখবে অপশন সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার জীবনকাল কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 120 দিন। গড় আয়ু হচ্ছে 120 দিন, ওকে। তো তোমরা মনে রাখবে লোহিত রক্ত কণিকা প্রায় 120 দিন বেঁচে থাকার পর প্লীহা এবং যকৃৎ, ওকে। তোমরা মনে রাখবে প্লীহা এবং যকৃৎ এর মতো যে অঙ্গগুলো রয়েছে অঙ্গগুলোতে ভেঙে যায়, ওকে, লোহিত রক্ত কণিকা। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যানিমিয়া বলে। অ্যানিমিয়া হলো এমন একটি রোগ যেখানে দেহে পর্যাপ্ত সুস্থ লোহিত রক্তকণিকা থাকে না, ওকে। আরবিসি যাকে বলা হয়, রেড ব্লাড সেল থাকে না। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, একটি লৌহ গঠিত রঞ্জক পদার্থের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিমোগ্লোবিন হলো একটি লৌহ গঠিত রঞ্জক পদার্থ, ওকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হিমোগ্লোবিন একটি প্রোটিন যা লোহিত রক্তকণিকায় পাওয়া যায় এবং রক্তের লাল রঙের জন্য দায়ী হলো এই হিমোগ্লোবিনই। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, ফুসফুসের আবরণকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ, প্লুরা বলা হয়। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্লুরা একটি পাতলা ঝিল্লি বা যাকে ফুসফুসকে ঘিরে থাকে, তোমরা মনে রাখবে এটি একটি ঝিল্লি যা ফুসফুসকে ঘিরে থাকে এবং ফুসফুসকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পেরিকার্ডিয়াম বলা হয়। এটি একটি থলির মতো ঝিল্লি যা হৃৎপিণ্ডকে ঘিরে রাখে এবং এটিকে সুরক্ষা প্রদান করে। নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, যকৃৎ হলো মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থি। ওকে, মানবদেহের এটি অভ্যন্তরীণ অঙ্গ যা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে রাসায়নিক প্রক্রিয়া থাকে তা সম্পন্ন করে এই যকৃতি। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন এবং আজকের এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1.36 কিলোগ্রাম। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে এই 20টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর বিসি কতদিন বাঁচে, গড় আয়ু কত। ওকে, ডাব্লিউবিসি কতদিন বাঁচে, এটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, সঠিক উত্তর যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।